আর সবচেয়ে বড় ব্যাপার কি বলো তো, অনেক সময় কিন্তু হাতের কাছে আমাদের লিপ বাম থাকেও না। তো তখন কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এইরকম ঘরোয়া একটা লিপ বাম। আজ কিন্তু আমি তোমাদের সামনে একেবারে চাদর মুড়ি দিয়েই চলে এলাম। এখন কিন্তু বেশ ঠান্ডা রয়েছে, সেই কারণে তোমাদের সামনে একেবারে ঝটপট সকাল সকাল চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু তোমরা কেউ দেখতে ভুলো না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, যারা আমার চ্যানেলটি ঘুরেও দেখোনি, তারা কিন্তু আমার চ্যানেলটি ঝটপট ঘুরে দেখতে পারো। তোমরা কিন্তু তোমাদের প্রয়োজন মতো কোনো ভিডিও পেয়েও যেতে পারো। অনেক রকম স্কিন কেয়ার, হেয়ার কেয়ার রুটিন আমি শেয়ার করেছি তোমাদের সাথে। তো তোমরা অবশ্যই গিয়ে একবার আমার চ্যানেলটা ঘুরে এসো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। অনেকেরই কিন্তু এই শীতের সময় ঠোঁট ভীষণ রুক্ষ শুষ্ক হয়ে যায়, ফেটে যায়, ঠোঁট থেকে চামড়া উঠতে থাকে। আর সেই সমস্যার সমাধান নিয়ে কিন্তু আজ তোমাদের সামনে একটা দারুণ রেমেডি নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো চলো, এই লিপ বামটা কেমনভাবে আমি বানাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। আর সবচেয়ে বড় ব্যাপার কি বলো তো, অনেক সময় কিন্তু হাতের কাছে আমাদের লিপ বাম থাকেও না। তো তখন কিন্তু তোমরা বাড়িতেই বানিয়ে নিতে পারো এইরকম ঘরোয়া একটা লিপ বাম। তোমরা এই স্টেপগুলো ভালো করে ফলো করো, আর এরকমভাবে কিন্তু ঘরোয়া লিপ বাম বাড়িতে বানিয়ে নিতে পারো। বুঝতে পারলে তো? আর এই যে ঘরোয়াভাবে বানানো লিপ বামটা, সেটা কিন্তু আমাদের ঠোঁটে কোনো রকম কোনো ক্ষতিও করবে না, প্লাস আমার ঠোঁটটাকে কিন্তু অনেক ভালো রাখবে। আর অনেকেরই কিন্তু এই ঠোঁটে বিভিন্ন রকম কালো স্পট হয়ে যায়, এমনকি ঠোঁটটা কালো হয়ে যায়। তো তাদের জন্য কিন্তু এই লিপ বামটা ভীষণ কার্যকরী। তারা যদি রেগুলারলি এই লিপ বামটা ইউজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ঠোঁটের যে কালচে ভাব সেটা কিন্তু আস্তে আস্তে দূর হবে। তো চলো, কিভাবে লিপ বামটা বানালাম সেটা তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু আমি কিছুটা পরিমাণ গোলাপ ফুলের পাপড়ি নিয়েছি। পাপড়িগুলোকে আমি শুকিয়ে নিয়েছি, কিন্তু তবুও একটু নরম নরম হয়ে গেছে, সেই জন্য এটাকে না একটুখানি গরমের মধ্যে নেড়ে নেব। একটুখানি এইটার মধ্যে দিয়ে, এই যে দেখো, এবার আমি গ্যাসে এইটার মধ্যে দিয়ে একটুখানি গরমের মধ্যে নাড়াচাড়া করে নেব, যাতে এটা একটু মুচমুচে হয়ে যায় আর আমাদের এখান থেকে পাউডার বানাতে সুবিধে হয়। দিলে এটা থেকে ভালোভাবে আমরা লিপ বাম তৈরি করতে পারবো। এবার আমি এটাকে এই থেতো করার জায়গাটাতে নিয়ে নেব। এবার আমি এখানে নিয়ে নিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে থেতো করে নেব। দেখেছো কতটা মুচমুচে হয়েছে? দেখো, আমি যে গোলাপের পাপড়িটা নিয়েছিলাম সেটা কত সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে, দেখেছো? এবার এটাকে একটা ছাঁকনির সাহায্যে আমি একটু ছেঁকে নেব। এবার আমি দেখো এখানে একটা সসপ্যানের মধ্যে একটুখানি জল নিয়েছি। এবার একটা বাটি বসিয়ে দেব। আমি এর মধ্যে ওই গোলাপের পাপড়ির যে গুঁড়োটা রেখেছিলাম সেটা কিছুটা দিয়েছি। এবার তার মধ্যে আমি আরও একটুখানি নারকেল তেল মিশিয়ে নিলাম। এই ঠান্ডার কারণে না নারকেল তেলটা জমে গেছে, তাই আমি চামচে নিয়ে নিয়েছি। দেখেছো কালারটা কি সুন্দর এসছে? আমি এটার মধ্যে এই দেখো একটা ভিটামিন ই ক্যাপসুল, এটা থেকে তেলটা বার করে দিয়ে দিচ্ছি। এবার আমি এতে দেব একটুখানি ভেসলিন। এই দেখো এতটা ভেসলিন নিয়েছি, এবার এই ভেসলিনটাকে এর মধ্যে দিয়ে দেবে। ভেসলিনটাকে এবার আমি এর মধ্যে মিশিয়ে নেব। এই নারকেল তেলটা যেহেতু একেবারে বাড়িতেই তৈরি করা, সেই জন্য না একটু হলদেটে ভাব আছে। দেখো খুব সুন্দর একটা কালার এসেছে। আচ্ছা, এটাকে এবার ভালো দেখানোর জন্য আমি এর মধ্যে না গোলাপের পাপড়িকে একটুখানি ছিঁড়ে ছিঁড়ে দিয়ে নেব, যাতে ভালো লাগে দেখতে আর কি। আমি এখানে গোলাপের পাপড়িকে ছিঁড়ে নিয়েছি, এটাকে এবার এর মধ্যে দিয়ে নেব। এই জলের মধ্যেও একটা পড়ে গেল। এটা শুধুমাত্র দেখতে ভালো লাগবে এই ভেবেই আমি দিয়েছি, তোমরা এটাকে চাইলে স্কিপ করতেও পারো। আমাদের এটা কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি ঢেলে নেব, নইলে কিন্তু এখানেই যদি ঠান্ডা হতে দিই তাহলে কিন্তু এটা জমে যাবে, পরে আর ঢালা যাবে না।
এই দেখো এখানে আমি একটা ছোট্ট কন্টেনার নিয়েছি, এটার মধ্যে আমি এবার এটা ঢেলে নেব। এই দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর লিপ বামটা ঠিক এরকম দেখতে হয়েছে। কালারটা দেখেছো কি সুন্দর এসেছে। এই দেখো লিপ বামটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এটা হচ্ছে ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে তোমরা রেফ্রিজারেটরেও রেখে দিতে পারো 1 থেকে 2 ঘন্টার জন্য, তাহলেও কিন্তু জিনিসটা খুব ভালোভাবে জমে যাবে। আর এই যে রোজ পেটালসগুলো দিয়েছিলাম না একটুখানি ছিঁড়ে ছিঁড়ে, এই দেখো পেছনে এই জায়গাটা নিচের দিকে গিয়েই জমা হয়েছে, ওটা উপর থেকে দেখা যাচ্ছে না। এই কালারটা কতখানি পিগমেন্টেড সেটাও তোমাদেরকে একবার আমার হাতের এই জায়গাটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। দেখো দেখেছো? এই লিপ বামটা যদি তোমরাও ঘরে প্রতিদিন ইউজ করতে পারো, তো যাদের ঠোঁটে কালচে ভাব রয়েছে তাদের সেই কালচে ভাবটাও কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। এই দেখো দেখেছো কালারটা কি সুন্দর এসছে। তোমরা বাড়িতেও কিন্তু এইরকম একটা লিপ বাম ঘরোয়াভাবে তৈরি করে নাও আর তোমাদের ঠোঁটটাকে শীতের সময় ভীষণ ভালো রাখো। আর এরকম কিন্তু তোমরা রোজ, আর এই লিপ বামটা কিন্তু তোমরা রোজ ইউজ করতে পারো, তাতে কোনো রকম কোনো সাইড এফেক্ট নেই। আর এটা যেহেতু ঘরোয়া উপাদান দিয়ে বানানো, তো এটাতে স্বাভাবিকভাবেই কোনো রকম ব্যাড রিয়াকশান হবে না আশা করছি। তো চলো আজকে এই ঘরোয়াভাবে বানানো লিপ বামটা তোমাদের কেমন লেগেছে সেটা কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে বলো। আর আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।